ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়াতে আছি। তো শুরু হয়ে গেছে আমাদের আজকের পর্ব হচ্ছে কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা যে পাহাড় রয়েছে, ইন্ডিয়ার পাহাড়, সেই পাহাড় নিয়ে আমাদের আজকের পর্ব ভিউয়ার্স। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়াতে রয়েছি এবং অনেক ঝর্ণা রয়েছে চারদিকে। এই যে ঝর্ণাগুলোর ভিউ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশাপাশি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন, পুরো পর্বটি আপনাদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি কথা বলে রাখি যে যদি এখানে আসতে চান তাহলে আপনাকে নেত্রকোনা জেলার ভিতর দিয়ে কলমাকান্দা আসতে হবে এবং কলমাকান্দা থেকে যে পাঁচগাঁও রয়েছে সেই পাঁচগাঁও আসতে হবে এবং পাঁচগাঁও থেকে এই যে চন্দ্রডিঙ্গা এখানে এসে, এটা ইন্ডিয়া, তো এখানে ঢুকতে গেলে স্পেশাল পারমিশনের প্রয়োজন হয়। তো বিজিবিকে ম্যানেজ করে আপনাদের এখানে আসতে হবে এবং এখানে দুপুরে খাবারও পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে। তো এখানে একটি হোটেল রয়েছে, আমরা যেখানে খাবার খেয়েছি সেই হোটেলের নাম্বারটি আপনাদের জ্ঞাতার্থে দেওয়া থাকবে। তো প্রয়োজনে সবাই ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে, প্রয়োজনে সবাই সেখান থেকে খাবার অর্ডার করতে পারবেন। তো বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা আসলে এই চন্দ্রডিঙ্গা যে জায়গাটি রয়েছে সেখানে আমরা পৌঁছেছি সকালে 11টার দিকে। তো এখানে আসলে এই অংশটিতে কাঁটাতারের বেড়া নেই, আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে প্রবেশ করছি। তো এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। তো এদিকে বিএসএফ খুব একটা আসে না, তারপরেও ভারতের সাথে যেহেতু বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলছে, এখন বর্তমানে সীমান্তে আসলে সবাই অনেক বেশি অ্যালার্ট এবং ভিতরে ঢোকাটা একরকম অসম্ভবই। তারপরে আমরা সকাল 11টা থেকে সেখানে যে বিজিবিরা রয়েছেন তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি এবং বোঝাতে চেষ্টা করি যে আমরা আসলে ইন্ডিয়ার বেশি ভিতরে যাব না। এগুলো বোঝানোর পর তারা আমাদেরকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেন, তবে বলেন যে সর্বোচ্চ আধা ঘন্টা। তো আমরা তাদের অনুমতি নিয়ে একদম ইন্ডিয়ার অভ্যন্তরে প্রবেশ করি। প্রবেশ করার পর আমরা প্রথমে যেটি পাই সেটি হচ্ছে একটি সুন্দর মনোমুগ্ধকর ঝর্ণা। তো সেই ঝর্ণাটি আমরা উপভোগ করি। অনেকেই সেই ঝর্ণার পানিতে হাত পা ধুয়ে নেন এবং মুখটুক ধুয়ে নেন। তারপর উল্টো দিকে আমরা ভারতের অভ্যন্তরের দিকে হাঁটতে শুরু করি। তো এখানে অনেক উঁচু উঁচু পাথর দিয়ে ঢাকা। তো যতদূর দৃষ্টি যায় অপরূপ সৌন্দর্য বলা যেতে পারে। আমরা ব্যাপকভাবে অনেক সুন্দরভাবে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি। তো বন্ধুরা সাথেই থাকুন। আসলে পাহাড়ের সৌন্দর্য নান্দনিক হয়ে থাকে। পাহাড়ের সৌন্দর্য পাহাড়ে, আবার সমুদ্রের সৌন্দর্য সমুদ্রে। এক এক জায়গায় প্রকৃতি একইভাবে নিজেকে সাজিয়ে রাখে। তো আজকে আমরা উপভোগ করছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা রয়েছে, সেই চন্দ্রডিঙ্গার অপরূপ নান্দনিক সৌন্দর্য। এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার অভ্যন্তরে আছি, যদিও অনেক রিস্কি হয়ে যাচ্ছে আমাদের জন্য, একটু ভয়ও আছে কখন বিএসএফ চলে আসে। তারপরেও এই সৌন্দর্যের কাছে হার মেনে আমরা একদম ভিতরে চলে এসেছি ইন্ডিয়ার। তো বন্ধুরা সাথেই থাকুন। আর এই চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে ভিডিওগুলোকে ছড়িয়ে দিতে সহায়তা করবেন ভিউয়ার্স।
এটি যেটি দেখছেন আসলে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় ইন্ডিয়া থেকে পানি নেমে এসেছিল। তো পাহাড় ভেঙে একদম পাহাড়ের চূড়া দিয়ে বেয়ে বেয়ে পানি নেমে এই অঞ্চলকে প্লাবিত করেছিল। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি কমেন্ট, শেয়ার এবং লাইক করার মাধ্যমে ভিডিওগুলোকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করুন। তো বন্ধুরা, আমরা একদম ভিতরের দিকে যাচ্ছি, ইন্ডিয়ার একেবারে ভিতরের দিকে। আরো অনেকটা প্রায় 1.5-2 কিলোর মতো ভিতরে চলে এসেছি আমরা। অনেকেই চলে এসছেন। তো আমরা উপভোগ করছি চন্দ্রডিঙ্গার যে পাহাড় রয়েছে, কলমাকান্দার চন্দ্রডিঙ্গা, সেই পাহাড়ের নান্দনিক সৌন্দর্য। আপনাদের কাছে কিছু কথা বলে রাখি। এখানে আসতে হলে আপনাদের সবার আগে ঢাকা থেকে নেত্রকোনা আসতে হবে। তো নেত্রকোনা আসার জন্য ঢাকা থেকে 2টো ট্রেন ছাড়ে, ইন্টারসিটি ট্রেন। একটি হচ্ছে হাওড়া এক্সপ্রেস, আর একটি হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস। এই দুটি ট্রেনে করে আপনারা নেত্রকোনা আসতে পারবেন। এছাড়াও ঢাকা থেকে অনেক বাস ছাড়ে নেত্রকোনার, একদম সরাসরি বাস। সেই বাসে সরাসরি চলে আসতে হবে নেত্রকোনা। আবার কখনো কখনো অনেক বাস সরাসরি কলমাকান্দা আসে ঢাকা থেকে, মহাখালী থেকে। তো সেই বাসে কলমাকান্দা আসতে পারেন, অথবা নেত্রকোনা হয় নেত্রকোনা থেকে কলমাকান্দার বাসে আসতে পারেন। আবার ট্রেনে নেত্রকোনা আসলে কলমাকান্দার বাসে চড়ে আপনাদেরকে কলমাকান্দা আসতে হবে, এবং কলমাকান্দা থেকে সরাসরি চন্দ্রডিঙ্গা যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে সরাসরি চন্দ্রডিঙ্গা আসতে পারবেন, অথবা সিএনজি অটো দিয়ে আসতে পারেন। তো আসার পর এখানে পৌঁছলে এখানে বেশ কিছু দোকানপাট দেখতে পাবেন। তো সেই দোকানপাট থেকে খাবারের অর্ডারটা আপনাদেরকে আগে দিয়ে দিতে হবে। তো না হলে দুপুরে খাবার পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। যে কয়জন মানুষ সেখানে আসে সেই কয়জনের জন্যই আসলে খাবারের আয়োজন করা হয়। খাবার খেয়ে বিজিবিকে যদি ম্যানেজ করতে পারেন তাহলে ভিতরে যেতে পারেন। তো বন্ধুরা, সাথে থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।